মনোহরণ করেছ। আমি উর্বশী, তোমার অভিসারিকা। তোমার শ্রীঅঙ্গের সৌরভে আমি কামিনী। তোমার ওই গানের সুরে আমি হব শুধু তোমার প্রণয়নী। তুমি তুমি উর্বশী, মাতৃ সমকুরকুল জননী, প্রণমী তোমারই মাতা। অর্জুন, উর্বশী তোমার প্রতি অনুরক্ত। দেবরাজ তোমার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য উর্বশীকে তোমার কাছে পাঠিয়েছেন। গন্ধর্বরাজ, আপনি দেবরাজকে গিয়ে বলুন আমি পার্থের সেবায় কোনো ত্রুটি রাখবো না। তার সমস্ত মনোবাসনা আমি পূর্ণ করব। তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। আপনি আমার গুরুপত্নী তুল্য। আপনার কামনার কথা শোনাও আমার মহাপাপ। আপনার থেকেই আমাদের আদি বংশের শুরু। সে কথা শুনেছি আমি আমার পিতৃপুরুষের কাছে। আমার প্রণাম গ্রহণ করুন মাতা। অর্জুন, তুমি কি জানো না পুরু বংশের পুত্র পৌত্রেরা স্বর্গে আমার সঙ্গে অবলীলায় ক্রীড়া কৌতুক করে? স্বর্গের দেবতারাও আমাকে সমীহ করে চলে এবং তারাও আমার সঙ্গে কামনায় মত্ত হয়। তাই তোমাকে আবারও বলছি, তুমি প্রসন্ন হও, আমাকে তোমার বুকে স্থান দাও। অসম্ভব। আপনি আমার মাতৃসম। আপনাকে আরো একবার প্রণাম নিবেদন করি। এত অহংকার তোমার পার্থ! আমি আজ মদন বাণী জর্জরিত, তুমি আমাকে প্রত্যাখ্যান করলে। আমি কামনায় পীড়িত হয়ে তোমার পিতা দেবরাজের আদেশে অভিসারিকা হয়ে তোমার কাছে এসেছিলাম। শোনো হে পার্থ, যে উর্বশীর অভিসারিকা রূপে ঋষিরাও পর্যন্ত কামনায় জর্জরিত হয়, তুমি নির্বিকার থেকে আজ সেই ঋষিদেরও পরাস্ত করেছো। তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, মর্তলোকে তোমাকে মানহীন নপুংসক হয়ে নারীদের মাঝে নৃত্য করে ষণ্ডের মতো কাল কাটাতে হবে। কি হয়েছে পার্থ? কি হয়েছে তোমার? শোনো পার্থ, উর্বশীর অভিশাপ তোমার জীবনে একদিন অর্থবহ হবে। তার অভিশাপ কখনো মিথ্যে হয় না। পার্থ, মর্তলোকে তুমি দীর্ঘ 12 বছর অজ্ঞাতবাসের পর 13 বর্ষে যখন তোমার পঞ্চ ভাই অজ্ঞাতবাসে থাকবে, তখন ক্লীব রূপে নর্তকীর বেশে তুমি অনায়াসে দিন কাটাতে পারবে। এরপর আবার তুমি পুরুষত্ব লাভ করতে পারবে। তাই যেন হয়, তাই যেন হয় গন্ধর্বরাজ।